সমান অধিকারের যে বিষয়টি এসছে, তো আমাদের সম্মানিত দর্শকের প্রশ্ন ছিল সেই বিষয়ে যে নারীর সম্পত্তিতে সমান অধিকার দেয়া, এটা কি কোরআনে কারিমের আইনকে লঙ্ঘন করা হয় কিনা? জি, আলহামদুলিল্লাহ, আসলে আমাদের একটু পিছনে যেতে হবে। আমরা নিঃসন্দেহে নারী পুরুষের সমতা চাই, সমান অধিকার চাই, সমান অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আসলে সমান অধিকার কি এটা বোঝার জন্য আমাদের একটু পিছিয়ে ফিরে যেতে হবে। আমরা যদি ধর্মীয় পরিমণ্ডলে দেখি, হিন্দু ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে নারীদের উত্তরাধিকারীর কোনো অধিকারই দেওয়া হয়নি। একজন হিন্দু নারী তার পিতার সম্পত্তিতে কিছুই পান না, আর স্বামীর সম্পত্তি পাওয়া তো দূরের কথা, স্বামীর সাথে তো তাকে চিতাতেই জ্বলতে হবে, কাজেই আর সম্পত্তি পাওয়ার তো কোনো প্রশ্নই উঠলো না। একজন ইহুদি এবং খ্রিস্টান ধর্মের বাইবেলের যেটা এখনো যে বাইবেলে রয়েছে, কোনো ব্যক্তি মারা গেলে তার কন্যা কিছুই পাবে না, শুধুমাত্র তার পুত্র সন্তানেরা পাবে। একটা ব্যতিক্রম ক্ষেত্রে, যদি কোনো ব্যক্তির পুরুষ ছেলে না থাকে, ছেলের সন্তান না থাকে, তাহলে তার কন্যা সন্তানরা তার সম্পত্তি পাবে। তবে সেক্ষেত্রে ওই কন্যা সন্তানরা আর বাইরে বিয়ে করতে পারবে না, তার চাচাতো ভাইদের ভিতরে বিয়ে করতে হবে। এটা তো হলো উত্তরাধিকার আইন, তাহলে তারা উত্তরাধিকার হিসেবে কিছুই পাচ্ছে না। এখন ওই মেয়ে কিছু বাপের পায়নি, নিজে পরিশ্রম করে কামলা কেটে বা অন্য কোনো ভাবে কিছু সম্পত্তি অর্জন করেছে। বিবাহের সঙ্গে সঙ্গে ওই নারী এবং নারীর সম্পত্তি পুরোটাই স্বামীর মালিকানাধীন চলে যাবে। বিবাহের পরে ওই নারী স্বামীর অনুমতি ছাড়া নিজের সম্পত্তি ব্যবহার করতে পারবে না, বিক্রি করতে পারবে না। স্বামীর ম্যাজিস্ট্রেটি পাওয়ার, স্বামী ইচ্ছা করলে ওই সম্পত্তি বেঁচে দিতে পারবে, কিন্তু স্ত্রী চাইলে স্বামীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এটাই হলো ইহুদি এবং খ্রিস্টান আইন। 1848 খ্রিস্টাব্দে যতটুকু আমার মনে পড়ে, নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক স্টেটে সর্বপ্রথম একটা আইন হয়, ম্যারিড উমেন্স প্রপার্টি অ্যাক্ট। এটা সম্ভবত পাশ্চাত্য জগতে নারী অধিকারের, সম্পত্তিতে নারী অধিকার, উত্তরাধিকারে নয়, প্রথম একটা পদক্ষেপ, আজ থেকে প্রায় 150 বছর আগের কথা। বিগত 150 বছরে ইউরোপের মানুষেরা, আমেরিকার মানুষেরা এই যে অধিকারবিহীন যে নারী, তাদেরকে অধিকারে আনার জন্য চেষ্টা করেছে। পাশাপাশি আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক কোটি পুরুষ নিহত হন এবং আহত হন। এই নারীরা বেরিয়ে আসে বাধ্য হয়ে জীবনের তাগিদে, কাজেই তাদের কর্ম করতে হয়, তাদের বিভিন্ন ভাবে নারীদের অধিকার নিয়ে কথা আরো বাড়তে থাকে। এই প্রেক্ষাপটে ইউরোপের মানুষেরা ভালোভাবেই, নেক উদ্দেশ্যে আমরা আশা করি, নারীদের অধিকার দেওয়ার চেষ্টা করেছেন। তারা বিভিন্ন আইনও করেছেন। আইনগুলো মানুষের তৈরি আইন, আসলে পুরো ভালো হয় না। কেমন হয় না আমরা একটু পরে যদি মনে থাকি কম্পেয়ার করবো ইনশাআল্লাহ। আর ইসলাম কি দিয়েছে? ইসলাম সব, আল্লাহ কোরআন কারীম বলেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। কোরআন সর্বপ্রথম মনে হয় বিশ্বের যে কোনো ধর্ম, বর্ণ, ইতিহাস বলে আইন, শাসন, বিধান, তন্ত্র মন্ত্রের ভিতরে সর্বপ্রথম খুব ক্লিয়ার বলল যে মানুষ মারা গেলে তার সম্পত্তিতে পুরুষও পাবে, নারীও পাবে। সম্পত্তির যেটা রেখে গেছে সেটা কম হোক বেশি হোক, নারী পুরুষ উভয়ই পাবে। এরপরে কিভাবে পাবে সেটা বলা হয়েছে। নারী পুরুষ আপনার সন্তান যখন আপনি জীবদ্দশায় তাকে হাদিয়া দেবেন, সমান হাদিয়া দেওয়া ফরজ। মৃত্যুর পরে আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে ফরজ আছে, যেমন কালালার ক্ষেত্রে নারী পুরুষ সমান পায়, তবে অধিকাংশ ক্ষেত্রে একজন নারী একজন পুরুষের অর্ধেক পেয়ে থাকে। এটা নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয়। আসলে একটা ব্যবস্থা, সিস্টেমকে বুঝতে গেলে পুরোপুরি বুঝতে হবে। আমরা দেখেছি ইউরোপের বাড়িগুলো এরকম, কারণ সে দেশে তুষার পড়ে, যদি ছাদটা সমান হয়, তুষার পড়ে ছাদটা ভেঙে যাবে, তুষারটাতে গলে পড়ে যায়, এই জন্য এটা করা। এখন ইউরোপের একজন মানুষ বাংলাদেশে দেখে সব ছাদ সমান, সর্বনাশ, এই আগামী তুষারপাতে সব বাঁধবে। এদেশের ইঞ্জিনিয়াররা আর্কিটেকচার বোঝে না, এরকম ফতোয়া দিলে তো হবে না। কারণ আমাদের দেশটা কিন্তু, আমাদের তুষারপাত নেই। কাজে আবার কেউ যদি মনে করে ইউরোপে যেহেতু এরকম দেয়, আমরাও বাংলাদেশ সব আর্কিটেকচাররা বাড়ি ঘর এরকম করে দেবো, তাহলে খুব ভালো হবে, এটাও ঠিক হবে না। আসলে ইসলাম আমাদের কি দিয়েছে এটা যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে দেখবো ইসলাম আমাদের সমান অধিকার নয়, অনেক বেশি অধিকার দিয়েছে। আমরা একটা কল্পনা করি, অ্যাজাম্পশন,
যে আমার আব্বা মারা গেলেন, আমার আব্বা 10 লক্ষ টাকা রেখে গেলেন, যা আমি এবং আমার বোন, আমরা মাত্র 2 ভাই বোন, আমি পেয়েছি ইসলামী আইনে, যেটাকে আমরা মনে করি যে কম বেশি হচ্ছে ডবল। আমি 6.5 লক্ষ আর আমার বোন 3.5 লক্ষ। এটা স্বাভাবিক, রাউন্ড হিসেবে একটু কম বেশি হবে। এবার আমরা আমাদের দায়িত্বগুলো বিচার করি। আমার বিবাহ করতে হবে, বিবাহের জন্য আমাকে আমার ইসলামী ব্যবস্থা আমার স্ত্রীকে অন্তত 1 লাখ টাকা মোহর দিতে হবে এবং বিবাহের খরচ আমার, তাহলে আমার গড়ে 2 লাখ টাকা খরচ হয়ে গেল, তাহলে আমার থাকলো 4.5 লাখ টাকা। আর আমার বোন পেয়েছিলেন 3.5 লাখ টাকা। আমার স্ত্রী যখন বিবাহ করবেন, বিবাহের খরচ ইসলামী ব্যবস্থায় 1 পয়সা মহিলা করবেন না, পুরো খরচ পুরুষের, এবং পুরুষ তাকে মোহর দেয়। অর্থাৎ আমার ভগ্নিপতি আমার বোনকে মোহর দিয়েছেন, আমার বোন 1 লাখ মোহর পেয়েছেন, তারও কিন্তু 4.5 লাখ টাকা হয়ে গেছে, তাহলে আমার এবং বোনের কিন্তু সমান টাকা হয়ে গেছে। এবার বিবাহিত জীবনে আমার স্ত্রী, আমার সন্তানের দায়িত্ব পূর্ণ আমার, আমাকে প্রতি মাসে এই 4.5 লাখ টাকার ভিতর থেকে আমাকে 4-5 হাজার টাকা অন্তত খরচ করতে হচ্ছে। আর আমার বোনের জন্য ইসলামী ব্যবস্থায় আমার বোনের নিজের শাড়ি কেনার দায়িত্ব, চুড়ি কেনার দায়িত্ব তার নাই। ইসলামী ব্যবস্থায় আমার বোনের যাবতীয় খরচ বহন করবে তার স্বামী। যদি তার স্বামী বলে যে তোমার যেহেতু 5 লক্ষ 10 লক্ষ টাকা ব্যাংকে আছে, তুমি এবারে নিজের শাড়িটা নিজে কেনো, তাহলে আমার বোন ইসলামী ব্যবস্থায় বিচারকের কাছে কেস দিয়ে স্বামীর থেকে শাড়ি আদায় করার অধিকার রাখেন। এটা হলো ইসলাম ব্যবস্থা। এখন আমরা তাহলে এখন পর্যন্ত দেখছি আমার বোনকে কিন্তু আল্লাহ বেশি দিয়েছেন। আমার বোনের স্বামী মারা গেল, আমার স্ত্রী মারা গেল, এটা আমাদের জীবনের আরেকটা পর্যায়ে হতে পারে। এই পর্যায়ে যে আমার এবং আমার সন্তানের দায়িত্ব কিন্তু আমার, আর আমার বোনের জন্য তার সন্তানের দায়িত্ব ইসলাম তাকে দেয়নি। তার সন্তান রক্ষা করার দায়িত্ব, তার পালনের দায়িত্ব। আমার বোন যতদিন দ্বিতীয় বিবাহ না করবে, ওই সন্তান তার কাছে থাকবে। সন্তানের দাদা চাচাদের কোনো অধিকার নেই সন্তান কেড়ে নেওয়ার, কিন্তু খরচটা দাদা চাচাকে দিতে হবে অথবা রাষ্ট্র বহন করবে। তাহলে আমরা দেখছি যে আসলে আল্লাহ তাআলা মেয়েদেরকে অর্থাৎ বোনেরকে ভাইয়ের অর্ধেক দিয়েও বোনকে অনেক বেশি দিয়েছেন, কারণ তাকে সম্পূর্ণ অর্থনৈতিক দায়িত্ব থেকে মুক্ত রেখেছেন। আমার বোন তার স্বামীর মোহর পেয়েছে, স্বামীর থেকে সকল খরচ পেয়েছে, এমনকি বোনের যত হাদিয়া পেয়েছে বোনের একার মালিকানা, আর আমার ভগ্নিপতি যত হাদিয়া পেয়েছে বোন এবং ভগ্নী উভয়ের মালিকানা, সমান মালিকানা পেয়েছে। তারা খরচ করতে পারে, ব্যবহার করতে পারে। তো এভাবে ইসলাম মেয়েদেরকে অনেক বেশি দিয়েছে, কিন্তু দায়িত্ব কম দিয়েছে। কি জন্য, কেন ইসলাম বেশি দিয়েছে, এটাও আমাদের বুঝতে হবে, তাহলে সমান অধিকারটা বুঝতে পারবো। সেটা হলো এই যে এই মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য পরিবার থাকতে হবে। আমরা অনেকেই পরিবেশ বিপর্যয় নিয়ে অনেক কথা বলছি, পরিবেশের পক্ষে। তো পরিবেশ বিপর্যস্ত হলেও বিশ্ব টিকে থাকবে, কোন কোন এলাকা ধ্বংস হবে, কিন্তু যদি পরিবার বিপর্যস্ত হয়, বিশ্বের মানুষ বিবাহ বন্ধ করে যায়, সমাজ বন্ধ হয়ে যায়, তো মানব সভ্যতা 100 বছরের ভিতরে বিলীন হয়ে যাবে। জি মুহতারাম, আমাদের হাতের সময় একেবারে কম, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ভাবে আমরা শুনব। এই জন্য ইসলামে আসলে সময় কম, আসলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ইসলামে যেটা দিয়েছে এটা বেশি দিয়েছে। আমরা যদি সমান অধিকারের নামে এটা উল্টাতে চাই, তাহলে 1 নম্বর কথা, আমরা কোরআন, যদি কেউ মনে করে ইসলাম খুব ভালো 5 ওয়াক্ত নামাজ ব্যবস্থা দিয়েছে, এটা খুব সুন্দর, তবে বর্তমানে ব্যস্ততায় আমরা ওটা 3 ওয়াক্ত করে নিলে ভালো হয়, অথবা 2 ওয়াক্ত করলে, এটা যেমন কুফরি, কোরআনকে অবিশ্বাস করা, ঠিক তেমনই কেউ যদি মনে করে কোরআনে তখনকার যুগের মোটামুটি দিছিল ভালো, এখন আরেকটু সাইজ করব, তাহলে একই ধরনের কুফরি হবে। আর ইসলাম যেটা দিয়েছে এটা আমাদের জন্য সবচেয়ে উপকারী। আমরা যেটা দিয়েছে ইসলাম, ওটাকে পূর্ণ বাস্তবায়ন করলে নারীরা পরিপূর্ণ অধিকার পাবেন। আর যদি সমান অধিকার করতে চাই, তাহলে সমস্যাটা হবে তখন স্বামী স্ত্রীর উপর জুলুম করবেন, তার সম্পত্তি এনে সংসারে খরচ দিতে, মোহর দিতে কেউ রাজি হবেন না, অর্থাৎ পুরো ব্যবস্থাটা ভেঙে যাবে। এই জন্য আমরা কুফরি এবং সমাজ ব্যবস্থা ভেঙে ফেলার মতো দুশ্চিন্তা থেকে আমরা বিরত রাখি, এবং আমরা মনে করি আমাদের দেশের সকল রাজনীতিবিদ এটা বোঝেন। আল্লাহ সবাইকে তৌফিক দান। আমিন আমিন। মুহতারাম, আমাদের হাতে সময় নেই। আর আরেকটি প্রশ্ন আমাদের ছিল সংক্ষেপে, যদি না, আমাদের হাতে সময় একেবারে শেষ হয়ে গিয়েছে, আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী কোন অনুষ্ঠানে সেই বিষয়টি আমরা আবার জানবো। মুহতারাম, আজকের আয়োজনে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ